বাংলার শিল্প বিনিয়োগে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার ঘোষণা শুভেন্দুর। তবে হুগলির সিঙ্গুরে কিনা তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। হকার উচ্ছেদ নিয়ে কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে আপোষ নয়। নিউ মার্কেট, রাজাবাজার, খিদিরপুর, মেটিয়া বুরুজের ফুটপাত সাধারণ মানুষের হেঁটে চলার জন্য। হকারদের পুনর্বাসন প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা রয়েছে সরকারের, তা খতিয়ে দেখা হবে কেন্দ্রের নীতি ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে দুর্গাপুজোয় ক্লাবগুলিকে সরকারি অনুদান নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। অনুদান ছাড়া যে সমস্ত ক্লাবের পুজো পরিচালনা সম্ভব নয়, একমাত্র তাদের পাশেই থাকবে সরকার। আমার কাছে লিস্ট রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। টাটাকে ফিরিয়ে আনবো, মানি লন্ডারিং এ তদন্ত হবে, ফুটপাত হাঁটার জায়গা। বাংলার শিল্প বিনিয়োগে কি টাটা গোষ্ঠী ফিরে আসবে? আর যদি ফেরে তো কোথায় হবে সেই প্রকল্প? টাটাকে এখানে আনবো আমরা। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। রাজ্যে পালা বদল হয়েছে, প্রতিশ্রুতি মতো এবার রাজ্যে শিল্প বিনিয়োগের পালা। জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন। তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ডওভার করে দিচ্ছে ভারত সরকারকে। ইতিমধ্যেই অনেক প্রকল্প অনুমোদনের জন্য জমা পড়েছে। বাংলার শিল্পের সঙ্গে জড়িয়ে শিমুর নন্দীগ্রাম। শিল্পে বিনিয়োগ প্রসঙ্গে তাই নন্দীগ্রামের নাম তুললেন মুখ্যমন্ত্রী। বিজিবিএস নিয়ে তদন্ত, পরিবর্তনের বাংলায় কারা পাবেন পুজো অনুদান। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই ধর্মের ভিত্তিতে দেওয়া ভাতা বন্ধ করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই প্রশ্ন উঠেছে দুর্গাপুজোর অনুদান নিয়েও। সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। উচ্ছেদে আপোষহীন সরকার। হকার উচ্ছেদ নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, সেই আবহে হকার উচ্ছেদ নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 1 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মানে যুক্ত করা ডাবল ইঞ্জিনের অন্যতম কাজ। 22 তারিখ আপনারা বুঝতে পারবেন এই সরকার কিভাবে অর্থনৈতিক দিকটি সামলে পশ্চিমবঙ্গকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। কলকাতা টিভি।